আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণীর ৬.২ এর ১৬ নং সৃজনশীল অঙ্কটা সমাধান করব। দেখো এখানে আমাদের কত কি বলছে, ভগ্নাংশটি এক্স বাই ওয়াই ধরে সমীকরণ জোট গঠন করো। এখানে তারা একটা ভগ্নাংশ আমাদেরকে দিয়ে দিয়েছে, এখন আমাদেরকে সমীকরণ জোট গঠন করতে বলছে। তো এই সমীকরণ জোট গঠন করার জন্য আমাদের উদ্দীপকটা কাজে লাগবে। দেখো উদ্দীপক কি বলছে, কোন ভগ্নাংশের লবের সাথে ১১ যোগ করলে ভগ্নাংশটির মান ২ হয়, একটা শর্ত। আরেকটা দেখো, আবার হর থেকে ২ বিয়োগ করলে ভগ্নাংশের মান ১ হয়। এখানে তারা আমাদেরকে দুইটা শর্ত দিয়েছে। ফার্স্ট আমরা যেহেতু ভগ্নাংশ ধরে নিতে বলছে, ধরে নিই, ধরি ভগ্নাংশটি কি তারা দিয়ে দিয়েছে এক্স ওয়াই। এখন দুইটা শর্ত আমরা দেখি। শর্ত মতে প্রথম শর্ত কি বলছে, আগে ভগ্নাংশ আমরা লিখি। হ্যাঁ, এক্স ওয়াই লবের সাথে, এখন যারা জানো না এটা কি, উপরে হচ্ছে লব, লব কোথায় থাকে, উপরে, আর হর নিচে। গণিতের সময় গণিতের লব থাকে উপরে, হর থাকে কি নিচে। আর কার সাথে বলছে, লবের সাথে ১১ যোগ। আমরা লবের সাথে ১১ যোগ করি, ১১। তাহলে ওই ভগ্নাংশের মান কত হয়, এই যে বলছে কত হয়, ২। আমরা সমস্যা লিখে দিই কি 2। এখন এটাকে আমরা সমাধান করি। দেখো এখানে ভগ্নাংশ আছে, সিঙ্গেল আছে, আমরা আড়াআড়ি গুণ করবো, ক্রস গুণন। এটার সাথে নিচে, এটার সাথে উপরে, নিচে নাই মানে ১ আছে, তো এটার সাথে নিচে গুণ হবে, আর ১ দ্বারা গুণ করে কোনো চেঞ্জ হয় না, যা আছে তা লিখে দাও। এক্স প্লাস 11 সমান সমান এটার সাথে এটা, ২ এর সাথে 2 ওয়াই। এখন আমরা সমীকরণ জোট বানানোর জন্য চলকগুলো এক পাশে নিয়ে আসবো, সংখ্যাগুলা আরেক পাশে পাঠিয়ে দিব। তাহলে এখানে লিখি এক্স, এটা গেছে প্লাস, এই পাশে আসলে কি হবে, মাইনাস, ইকুয়াল দাও। সংখ্যা আমরা কি বলছি, সংখ্যা এই পাশে রাখবো না, সংখ্যা এই পাশে পাঠিয়ে দিব। এটা প্লাস, এই পাশে কি হবে, মাইনাস, মাইনাস 11। এটা আমাদের একটা হয়ে গেছে। এখন দ্বিতীয় শর্ত আবার লিখি এখানে, এবং দ্বিতীয় শর্ত আবার লেখো, এই যে এটা তোমার এক্স লেখো, ওয়াই লিখো। এখন কি বলছে, হর থেকে ২ বিয়োগ, এবার হরকে এই দিচ্ছে, হর, হর থেকে ২ বিয়োগ, মান কত হয়, মান কত হয় 1, এখানে 1 লিখো, 1। এখন আবার সেম কাজ, আড়াআড়ি গুণ করো, নিচে নামে কত 1, উপরে কি আছে 1, 1 দ্বারা গুণ করে যা আছে তাই, 1 দ্বারা এখন এটা গুণ করলে কি যা আছে তাই, 1 দ্বারা গুণ করলে মানের কোনো চেঞ্জ হয় না। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা সেম কাজ করবো, এক্স তো এক পাশে নিয়ে আসি, এক্স, এটা কি আছে প্লাস, এবার আসলে কি হবে মাইনাস, আর এখানে যা আছে তাই, শেষ। এই যে এটা আমাদের সমীকরণ জোট, এই যে একটা সমীকরণ জোট, এই যে একটা সমীকরণ জোট, এটা ক নম্বর শেষ। এখানে ছিল, সুতরাং নির্ণয় সমীকরণ জোট, লেখা এটা লিখবা, এক্স মাইনাস 2y ইকুয়াল 11, এবং লেখা এটা লিখবা, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল -2। এটা আমাদের আনসার। দেখো ক নম্বরটা একদম সহজ ছিল, জাস্ট একটু কষ্ট করে বাংলাটা বুঝতে হবে, তাহলেই করতে পারবে। আমি লিখছি, লেখার পর নরমাল হিসাব আড়াআড়ি গুণ করেছি, গুণ করার পর চলকগুলাকে এক পাশে নিয়ে আসবো, আর সংখ্যাগুলা আরেকটু পাঠিয়ে দিবা, ঠিক আছে, তাহলে আমাদের সমীকরণ জোট হয়ে যাবে। এখন আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করবো। দেখো এখানে কি বলছে, সমীকরণ জোটটি অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। এখন অপনয়ন পদ্ধতি কিভাবে সমাধান করে এটা আমরা আগের অধ্যায়ে করেছিলাম, ঠিক আছে, তোমরা যদি না জানো সমস্যা নাই, এই ভিডিও থেকে শিখতে পারবে। তো অপনয়নের নিয়ম কি ছিল, প্রথম হচ্ছে যে দুটো সমীকরণ থাকবে, ওই দুটো সমীকরণে দেখবা চলক সেম আছে কিনা, যে কোনো একটা চলক, হয় এক্স কিংবা ওয়াই, যে কোনো একটা চলক সেম আছে কিনা, সেম থাকলে তোমাদের কাজটা সহজ। এখন যদি এখানে আমরা লক্ষ্য করি, এক্স মাইনাস 2y, এখানে এক্স, এখানেও কি এক্স, তার মানে অলরেডি কি আমাদের প্রথম স্টেপ যেটা হওয়া দরকার, চলক সেম আছে। তারপরে স্টেপ কি ছিল, সেটা হচ্ছে তারপরে চিহ্ন কি আছে, এটা গেছে প্লাস, এটা রেখে প্লাস, এক কথা, সেম চিহ্ন থাকলে বিয়োগ করবা, আর ডিফারেন্ট চিহ্ন থাকলে প্লাস মাইনাস থাকলে যোগ করবা। যেহেতু এখানে চিহ্ন সেম, তাহলে আমরা কি করব, বিয়োগ করব। হ্যাঁ, আমরা লিখি এখানে, এটাকে আমরা ১ নং দিয়ে দিই,
আর এটাকে আমরা 2 নং দিয়ে দিই। এখন দেখো অনেকে এখানে তোমরা বিয়োগ করার ক্ষেত্রে যে কোনটা থেকে কোনটা বিয়োগ করবো, যে কোনো একটা থেকে করলেই হয়। তো আমরা এখানে আমাদের সুবিধার্থে আমরা মাথায় রাখবো যোগ করার সময় বড়টা থেকে বিয়োগ করার সময় আমরা আমাদের সুবিধার্থে আমরা দেখে নেবো যে কোন সংখ্যাটা বড়। এখানে বড় কি -11 না -2? অবশ্যই -2 বড়। এখন অনেকের প্রশ্ন, না 11 তো বড় না, মাইনাসের সময় উল্টা, যেটা ছোট ওইটাই বড় হয়। ঠিক আছে, এই সংখ্যা রেখে দেখো না, কার অবস্থান আগে থাকে 2 এর অনেক পরে কি 11। তাহলে এখানে বড় কে, এখানে বড় মানে -2, তাহলে -2 থেকে এই যে এটা বিয়োগ করবো। 2 নং থেকে 1 নং বিয়োগ করে পাই। দেখি 2 নং সমীকরণ হতে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই, করে পাই। আচ্ছা, 2 নং লিখি আমরা, x minus y equal -2, নিচে x minus 2y equal -11। এখন বিয়োগের সময় চিহ্ন কি হয়, চেঞ্জ হয়ে যায়। এটা মাইনাস থেকে গেলে প্লাস, এটা প্লাস, এটা মাইনাস। এখন দেখো এই যে x থেকে x চলে গিয়ে x কাটা। এখন দেখো এখানে +2y মাইনাস কিন্তু বাদ, +2y থেকে কি একটা y চলে গেলে কত থাকবে, শুধু y। আর এখানে ছিল -11 কিন্তু এখন কি হয়েছে +11, তাহলে 11 থেকে 2 চলে যাবে, থাকবে কত, 9। শেষ, আমরা y এর মান পেয়ে গেছি। এখন এই y এর মান 1 নং বসায় দাও কিংবা 2 নং, যে কোনো একটা সমীকরণ বসায় দিলে কি x এর মান পেয়ে যাবা। আমরা লিখি y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এখন একবারে বসাই দেবে, ঠিক আছে, তোলা দরকার নেই। x মাইনাস 2, y এর মান কত পেয়েছি আমরা, y এর জায়গায় এই যে y এর জায়গায় y এর মান বসিয়ে দাও 9, যা আছে তাই, -11। এখন x এর কত 18 -11। আমরা কার মান বের করবো, x এর মান, বাকিগুলো সব এপাশে পাঠিয়ে দাও। -11 এটা গেছে মাইনাস, এপাশে গেলে কি হবে, প্লাস 18। তাহলে এখানে আমরা কত পাই, সুতরাং x এর মান কত পাই আমরা এখানে, 18 থেকে 11 চলে গেল কত, 7। শেষ। তাহলে আমরা শুধু এখানে নিচে লিখবা, সুতরাং আমি এখানে লিখতেছি, তোমরা নিচে লিখবা, নিচে লিখবা। সুতরাং নির্ণীয় সমাধান x y লিখে x এর মান কত পেয়েছি আমরা, 7 9। এটা আমাদের আনসার। দেখো আমি তোমাদের বোঝার সুবিধার্থে অপনয়নের নিয়মটা আবার বলতেছি। ফার্স্ট স্টেপ, তোমরা দেখবা যে কোনো একটা চলক সেম আছে কিনা, যদি থাকে ভালো, না থাকলে সেম করতে হবে। যেহেতু এর মধ্যে সেম ছিল, আমাদের কাজটা কম ছিল। তারপরে কি করবা, দেখবা চিহ্ন কি আছে, চিহ্ন সেম থাকলে বিয়োগ করবা, ডিফারেন্ট থাকলে যোগ করবা। ঠিক আছে, এরপরে নর্মাল হিসাব করার পরে যে মানটা আসবে ওই মানটা তোমরা হয় x এর মান বের হইব, না y এর মান। যে মানটা আসে ওই মানটা তোমরা হয় এক নং সমীকরণ বা 2 নং সমীকরণ, যে কোনো একটাতে বসাই দিলি তোমরা আরেকটা মান পেয়ে যাবে। এইভাবে অপনয়ন করে। অপনয়নের নিয়ম এটাই, হয়তো হিসাব করে একটু বড় হইব বা ছোট হইব, কিন্তু নিয়ম এটাই। এখন আমরা গ নাম্বার সমাধান করবো, খ নাম্বারও সেই সমাধান। এখন আমরা গ নাম্বারও সমাধান করবো। দেখো এখানে কি বলছে, সমীকরণ দুটি লেখো, অঙ্কন করে ছেদবিন্দুর বুজ ও কুটি নির্ণয় করো। তো এখানে আমাদের গ্রাফ লাগবে, কিন্তু গ্রাফ করার আগে আমাদের মানগুলো বের করতে হবে। এখন তোমরা কি করবা, এখানে দুইটা সমীকরণ থেকে আমরা দুইটা ছক পূরণ করবো। ঠিক আছে, দুইটা ছক। তো প্রথম 1 নং সমীকরণ থেকে আমরা একটা সমীকরণ বানাবো, 2 নং থেকে আরেকটা সমীকরণ বানাবো। আমরা এখানে লিখি 1 নং হতে পাই, 1 নং পাই। এখন প্রশ্ন হচ্ছে আমরা সবসময় এখান থেকে যখন ছক, এই যে দেখো, যখন লেখচিত্র অঙ্কন করবা তখন তোমরা y এর সমীকরণ বানাইবা। ঠিক আছে, আমরা লিখি একটা সমীকরণ, x - 2 y = -11। এখন এখান থেকে আমরা সবসময় y এর সমীকরণ, তার y এর সমীকরণ, এখানে y টা এই পাশে রাখলাম, এর পাশে পাঠাই দিই। ঠিক আছে, প্লাস এখানে কি হবে, মাইনাস। এখন দেখো এখানে মাইনাস থাকলে তোমরা -1 দ্বারা সম্পূর্ণটাকে গুণ করে নিবা, আর -1 দ্বারা গুণ করলে কি হয়,
জাস্ট চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, এটা প্লাস হয়ে যাবে 2y, এখানে এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। আমরা সাজায় আগে এক্স লিখি, যেহেতু দুইটাই প্লাস হয়ে গেছে, এক্স আমরা আগে লিখলাম আর এটাকে আমরা পরে লিখলাম। এখন আমরা ওয়াই এর সমীকরণ বানাবো, ওয়াই পাশে রাখো, এটা একটু গুণাকার আছে, এবার সেখানে কি হবে ভাগ। এখন আমরা এই সমীকরণ থেকে আমরা এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করবো। তখন এখানে বাংলা লিখবা এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করে নিচের ছকটি পূরণ করি, নিচের ছকটি পূরণ করি, এই রেখাটা লিখে নেবা। এখন আমরা এখানে বক্স করি, এখানে আমরা এটা এক্স, এটা ওয়াই। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমরা কতগুলো বক্স করবো, এটা জানার জন্য দেখো এখানে 3টা বা 4টা ঘর করলেই হয়ে যায়। এখন আমরা আন্দাজে না করে যে কোন সংখ্যাটা হবে সেটা কিন্তু অলরেডি আমরা জানি। এই যে কত আমরা সমাধান করেছি না, এক্স এর মান কত পেয়েছি আমরা, এক্স এর মান ছিল কত 7 আর ওয়াই এর মান কত ছিল 9। তার মানে তোমরা এই যে এরকম সমাধান করা থাকলে তোমাদের জন্য সহজ হবে। এই যে 7, তার মানে এক্স এর মান আমার 7 দিতে হবে। তা আমরা যদি 1 থেকে শুরু করি, দেখো 1 2 3, 1 থেকে শুরু করি, 1 3 5 7, যেহেতু এটা বিজোড় সংখ্যা এই জন্য আমরা বিজোড় গুলো নিয়েছি, ঠিক আছে। এখন যদি এখানে 6 থাকতো তাহলে আমরা কি লিখতাম 2 4 6 8। এক কথা তোমরা এমন মান নিবা যাতে ওইখানে ওই মানটা থাকে, হ্যাঁ। আর একটা সিকোয়েন্স মেনটেন করা, যেমন 1 নিলে 1 বিজোড় সংখ্যা, তারপরে বিজোড় সংখ্যা নিবা, আবার জোড় সংখ্যা নিলে জোড় সংখ্যা নিবা। এখন আমরা এই মানগুলোর জন্য ওয়াই এর বিভিন্ন মান বের করবো। তো ওইখানে 1 বসাও, 1 বসালে কত হবে 11 আর 1 কত 12, 12 2 ভাগ করলে কত হয় 6, এখানে লেখো। আবার এখানে 3 বসাও, 3 বসালে কত হবে 14, 14 2 ভাগ করলে কত হবে 7। আবার এখানে তোমার 5 বসাও, কত হয় 16, 16 2 ভাগ করলে কত হবে 8। আবার এখানে 7 বসাও, দেখো এটা অনেকে বোঝে না, এই যে এক্স এর মান তুমি এখানে বসাইবা, বসানোর পর যেই মানটা আসবে নিচে 7 বসাও, কত হবে 18, 18 2 ভাগ করলে কত হবে 9। শেষ, একটা ছক পূরণ হয়ে গেছে। এখন তোমরা এতটুকু ভালো তুলো, বাকিটা আমি এখন বুঝছি। আবার 2 নং থেকে ছক তৈরি করো, এটা তুলে নাও। সমীকরণ হতে পাই, এটা নিচে লিখবা, হ্যাঁ। 2 নং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল -2, এখানেও সেম ওয়াই এর সমীকরণ বানাইবা, মাইনাস ওয়াই এটা থাকুক, সেখানে কি মাইনাস। এখন আমি এই মাত্র কি বলছিলাম, মাইনাস থাকলে মাইনাস ওয়ান দ্বারা সম্পূর্ণ গুণ করবা, গুণ করার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে কি প্লাস, এটা প্লাস, তার আগে লিখি এক্স প্লাস 2। এবার আবার সেম লেখা, এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করে নিচে ছকটি পূরণ করি, এই বাংলা লেখা লিখবে, এখানে লিখার পরে ছক করবা। এক্স ওয়াই, এক্স এর মান কিন্তু আগে যেগুলো ছিল ওগুলো দিবা, 1 3 5 7। এবার এখানে বসাও, কত হবে 1 আর 2 যোগ করলে কত 3, 3 বসাও, কত হবে 5, 5 বসাও, কত হবে 7, 7 বসাও, কত হবে 9। এবার এই আগের ছকটা আর এই ছকটা, এই মানগুলো আমরা এখন গ্রাফে বসাবো। বসানোর পরে দেখবা এরকম হয়তো, এই মনে করি এটা গ্রাফ, গ্রাফে কি করবা মাঝখানে এরকম দাগ দিবা, দেওয়ার পরে এটা হচ্ছে কি এক্স, এখানে এক্স প্রাইম দিবা, এটা হচ্ছে ওয়াই, এখানে ওয়াই প্রাইম দিবা। এই পাশে হচ্ছে এক্স এর প্লাস এর মান আর এই পাশে ওয়াই এর প্লাস এর মান। যেহেতু এর মধ্যে কোথাও মাইনাস ছিল না, কারণ আমাদের মাইনাসের কোনো কাজ নাই। এদিকে যাইবা, এই দেখো যখন একটা আমি বসাই দিই 1 3, এই ঘরে 1 ঘর যাইবা, আবার 3 ঘর উপরে, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এখানে এরকম করে মানগুলো বসানোর পর দেখবো হয়তো একটা এদিকে গেছে, আরেকটা এরকম তোমার ছেদ করছে, কোন একটা বিন্দু ছেদ করবে, আর ওইটাই দেখবো তোমার উত্তর। আর ওইটা কত হইব, ওই যে আমরা ক্ষতি পেয়েছি কত ছিল 7 9, দেখবে এইটা আমাদের উত্তর হবে। তোমাদের বোঝার সুবিধার্থে গ্রাফটা আমি খাতায় করে দেবো ইনশাআল্লাহ। এখন আমরা গয়ের বাকি অংশটা সমাধান করব। দেখো তোমাদেরকে আমি একটা গ্রাফ দেখাবো, তোমরা এই নিয়মে এই অধ্যায়ের সবগুলো গ্রাফ করতে পারবে, হ্যাঁ। তো ফার্স্টে তোমার গ্রাফ নিবে, নেওয়ার পরে মাঝ বরাবর একদম পারফেক্ট না, যে কোনো মাঝ বরাবর দুটো দাগ দিবে,
উপর থেকে একটা, নিচ থেকে একটা। তারপরে এখান থেকে হ্যাঁ মাঝবুদ্ধ ডাক দিবে। তারপরে এখানে দিবা এক্স, এখানে হচ্ছে এক্স প্রাইম, এখানে হচ্ছে ওয়াই, আর এখানে ওয়াই প্রাইম। এখন এটা দেওয়ার কারণ কি, এখানে হচ্ছে এক্স এর প্লাস মান বসাইবা, মনোযোগ দিও, এখানে এক্স এর প্লাস এর মান, আর এই পাশে এক্স এর মান মাইনাস হলে এই পাশে, আর ওয়াই এর মান প্লাস হলে এই পাশে, মাইনাস হলে নিচে। হ্যাঁ, এখন প্রথমে দেখো, প্রথমে কি বানাচ্ছে আমাদের ওয়ান, এই যে প্রথম ছক যেটা ছিল ওয়ান, আমরা এক্স এর এক ঘর যাবো এখানে, তারপর ওয়াই এর মান কত সিক্স, উপরে যাবে, এই যে এই বরাবর উপরে এখানে শেষ। আবার এটা থ্রি, এক্স এর থ্রি, এক দুই তিন আর সেভেন, তাহলে এখানে উপরে সাত ঘর, এই সাত ঘর এখানে, এই তিন ঘর সাত ঘর। তারপরে পাঁচ ঘর, পাঁচ ঘর কোথায়, এই যে এখানে। আট ঘর কোথায়, এই যে এখানে আট ঘর। তারপর হচ্ছে সাত ঘর, এখানে যে সাত, নয় ঘর এখানে শেষ। আমরা প্রথম ছকের মান বসাই ফেলছি, এখন আমরা দ্বিতীয় ছকের মানগুলো বসাবো। আর তোমরা এই যে যখন মান বসাইবা অবশ্যই এটা কিন্তু পেন্সিল দিয়ে আঁকবা, আর মান যখন বসাইবা তখন পেন্সিল দিয়ে এই যে এখানে মানগুলো লিখে দিবা ছোট করে, এই যে এই মানগুলো ছোট করে লিখে দিবা। তারপরে এখন আমরা দ্বিতীয়টা করতেছি। হ্যাঁ দেখো, এক্স এর মান কত ওয়ান, এখানে ওয়ান, বড় কয় ঘর, তিন ঘর, এক দুই তিন এখানে। তারপর কত আবার থ্রি, এখানে তিন ঘর, এক দুই তিন, উপরে কত পাঁচ ঘর, এই যে এখানে। তারপরটা পাঁচ ঘর, বড় কয় সাত ঘর, এই যে এখানে। তারপর হচ্ছে সাত ঘর, এখানে সাত, পরে কত নয়। দেখো এই যে সেম মান অবশ্যই দুইটা আসবে, ঠিক আছে, আর ওইটি আমাদের উত্তর। এখন তোমরা এগুলো যোগ করে দেবে। প্রথমে কি ছিল আমাদের, এইগুলা ছিল, বড় করে দাগ দিবে। তারপর এই যে এটা, দেখো এই যে অবশ্যই ছেদ করবে, আর এটাই আমাদের আনসার। এখানে আমার কত ছিল, হয়ে যায় আমার সাত নয়, আর আমরা কত কি বের করছিলাম, সাত নয় বের ছিল, তাহলে এটা আমাদের উত্তর। যে কোনো গ্রাফ হোক, মাইনাসের মান যদি হতো তাহলে তুমি এই পাশে আসতা, এক্স এর মান মাইনাস এই পাশে আসবা, আর ওয়াই এর মান মাইনাস নিচে নামবা। কিন্তু আকার সিস্টেম এখানে, আর এখানে একটা মূল বিন্দু দিয়ে দিবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ঘর। এইভাবে আমাদের পুরো সৃজনশীলের সমাধান হয়ে গেল। আর তোমরা আশা করি এরপরে লেখচিত্র অঙ্কন করার সমস্যা হবে না। এখন যদি আমার বোঝানো তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওগুলা তোমার বন্ধুদের কাছে শেয়ার করতে পারো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।